ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চিহ্নিত করা হয়েছে যানজট প্রবণ ২৬টি স্থান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশের কি ধরনের প্রস্তুতি নিচ্ছে আমাদের জানাবেন? জি, অথৈশই আপনি যেটা বলছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২৬টি অংশেই আসলে রয়েছে কুমিল্লা যানজটের সংখ্যা রয়েছে। তবে সেদিক থেকে বলি, দেশের অর্থনৈতিক লাইফলাইন যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আসলে ঈদমুখী মানুষের চাপ রয়েছে। সড়কে গ্যাসে অবৈধ স্থাপনা, যানবাহনের চাপ, যত গাড়ি ওঠানামা ও গাড়ি পার্কিং এর ফলে এই ভোগান্তি বাড়ে। ঘন্টার পর ঘন্টা আসলে সময় নষ্ট যাচ্ছে। তবে এবার ঈদযাতে আমরা দেখেছি দুই পাশের আসলে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো আসলে উচ্ছেদ করা কার্যক্রম চলমান রয়েছে। এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লা প্রায় এবার আপনার ১০০ কিলোমিটার রাস্তা, মেঘনা ব্রিজ থেকে চট্টগ্রামের মধ্যে তো মহাসড়কে কোনো খানাখন্দ নেই, নির্বিঘ্নে যাত্রী চলাচল করতে পারছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না। সেদিক থেকে বলি আবার কুমিল্লা প্রায় ২৬টি অংশ মধ্যে ১৪টি অংশ রয়েছে গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মহাসড়কের শহীদনগর বাস স্ট্যান্ড, আমিরাবাদ বাস স্ট্যান্ড, মাদাইয়া বাস স্ট্যান্ড, ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ড, সোয়াগাজী বাজার এবং জাগরজুলি, কাটা, নাজিরা বাজার, ইউটার্ন, চট্টগ্রাম বাজার, বারবতকুণ্ড বাজার, ছোট কুমিরা, কেডিএস মোড়, সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। তবে এই মহাসড়কে কুমিল্লা রিজন হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন, কুমিল্লায় এবার ৭২টি টল টিম রয়েছে, ২২টি চেকপোস্ট রয়েছে, যানবাহন চেকিং টিম ২২টি, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ টিম ৩৮টি, বাস স্ট্যান্ডগুলোতে চেকিং টিম ১৩টি, সার্বক্ষণিক রেকার টিম রয়েছে ২২টি, অ্যাম্বুলেন্স রয়েছে ২৩টি, কুইক রেসপন্স টিম ২২টি, একটি কন্ট্রোল রুম, অস্থায়ী কন্ট্রোল রুম ৬টি এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স ১টি। সবকিছু মিলিয়ে কুমিল্লা আমরা দেখেছি গত ২৩শে মার্চ আসলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে রোভার স্কোয়াডের ২০০ জন স্বেচ্ছাসেবক ও ১০০ জন রোভার স্কোয়াডকে আসলে মহাসড়কে তারা কাজ করছে একযোগে। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি এবং দেখছি মহাসড়কে নির্বিঘ্নে কাজ করছেন পুলিশ, যাত্রীবাহী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি, জেলা প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সহকারে সকলে মিলে একসাথে আসলে এবার নির্বিঘ্নে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে যাতে ১০০ কিলোমিটার কোনো ধরনের ডাকাতি এবং নির্বিঘ্নে প্রবাসীরা আসতে পারে এবং মানুষ ঈদযাত্রা করতে পারে, সবকিছু মিলিয়ে আমি দেখেছি তাদের যে কার্যক্রম চলমান রয়েছে। এবং দুই সাইডে অবৈধ স্থাপনা, বিশেষ করে বাজারগুলোর সাথে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো অপসারণ করছেন আসলে হাইওয়ে পুলিশ সহকারে সড়ক ব্যবস্থাপনা কমিটি। এবং সেদিক থেকে যদি বলি, কুমিল্লা অংশে আমি দেখেছি এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। আর কুমিল্লার প্রতিটি ক্ষেত্রেই আসলে সাথে সাথে রেসপন্সটি পাওয়া যাচ্ছে এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছে ২০০ এবং ১০০ জন রোভার স্কোয়াডের লোক একসাথে কাজ করতে মহাসড়ক। এই ছিল কুমিল্লা অংশ থেকে সর্বশেষ ঈদযাত্রা, এবারের যাত্রা নিয়ে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদকে ঘিরে যানজট প্রবণ পরিস্থিতি নিয়ে হাইওয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে আমরা জানছিলাম, আমাদের সহকর্মী আমাদের জানাচ্ছিলেন।